মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বড় আগ্রহ তার, প্রেমাস্পদের সাথে কথা বলবি, প্রেম ভালোবাসা করবি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিলেন, এই সময়ে আসবেন পাহাড়ে। গেলেন তিনি, ওয়া কাল্লামাহু রব্বুল আলামিন তার সাথে কথা বললেন। এবার কথা বলতে বলতে আল্লাহর ভালোবাসা এতটাই বেড়ে গেল, পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটা আরজি পেশ করলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু আপনাকে দেখতে চাই। এত সুন্দর আপনার আওয়াজ, এত সুন্দর করে কথা বলেন, যদি একটু আপনারে দেখতাম, একটু দেখা দেন না। মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ সীমায় পৌঁছলে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন না, লান তারানি, দুনিয়াতে থাইকা তুমি আমারে দেখতে পারবা না। এবার পয়গম্বর মুসাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে একটু তাকাও, ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার তাজাল্লি যদি এই পাহাড় সহ্য করতে পারে, নিজের আপন জায়গায় স্থির থাকতে পারে, অচিরেই তুমি আমাকে দেখবা। আর যদি পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মুসা তুমি কিন্তু আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম আবদার ছাড়ে না, না দেখতে চাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, রব্বুল আলামিন নিজের তাজাল্লির 1000 কোটি কোটি ভাগের এক ভাগ, ওই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ, ওই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ, এইভাবে আমার হায়াত পর্যন্ত কোটি কোটি বলতে বলতে যেটা হবে ওইটারও কোটি কোটি ভাগের এক ভাগ দিলেন পাহাড়ে। পাহাড় তছনছ হয়ে গেলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন তার হুঁশ ফিরল, সর্বপ্রথম তার মুখের শব্দটা ছিল তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আফাকা, পয়গম্বর মুসার যখন জ্ঞান ফিরে আসলো, তিনি যখন হুঁশ হলেন, তখন বলতেছেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি আমি, না এই দুনিয়াতে থাইকা আপনাকে দেখা অসম্ভব। আপনারা বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে ওনার মুখের শব্দ কি ছিল? তাসবিহ। বলেন কি ছিল? তাসবিহ। সুবহানাক এই শব্দটা ছিল। তিনি এমন একজন নবী যিনি এই তাসবিহর দোহাই দিয়ে, এই তাসবিহর উসিলায় নিজের ভাইকে নবী বানায় ফেলছেন। সুবহানাল্লাহ বলেন না। আরে আমরা দুনিয়াতে কিছু কাজ করলে দোহাই দিই, দোহাই, স্যার 20টা টাকা দেন, সকাল থেকে কিছু খাই না, এই সকাল থেকে কিছু খাই নাই, এটা হচ্ছে দোহাই দেয়া, উসিলা। স্যার আমাকে 1000 টাকা দেন, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই দেখেন আমার ডাক্তারের পরামর্শ, চেয়ারম্যান সাহেবের সিগনেচার, এগুলো দোহাই। ঠিক ওই রকম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আরজি পেশ করছে, রব্বি জাআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানিয়ে দেন। হারুনা আখিশদুদ বিহি আজরি, আল্লাহ আমার ভাই হারুনকে বানায় দিলে বড় ভালো হয়। আশরিকহু ফি আমরি, তারে দিয়ে আমারে শক্তিশালী করেন, আমার সব কাজে তারে শরীকদার বানায় দেন। কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন, কেন এদেরকে, কেন তার তোমাকে কিসের সহযোগী বানাইতাম? পয়গম্বর মুসা এবার কারণ বর্ণনা করেন, কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার তাসবিহ পড়তে পারি। সুবহানাল্লাহ। দেখেছেন আপনি, আল্লাহ আমার ভাইটাকে নবী বানায়া দেন। কেন মুসা, কেন বানাবো? কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা দুই ভাই মিলে আপনার তাসবিহ বেশি বেশি পড়তে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আপনার জিকির বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বানায়া দিয়েছেন, যাও দিয়ে দিলাম। দেখেন তাসবিহাতের দোহাই উসিলা দিবেন, আমার ভাইটাকে বানায় দেন আমার সহযোগী, যেন আমরা তাসবিহ বেশি বেশি পড়তে পারি। তাহলে দুইজন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? নবীগণ তাসবিহ পড়ে নাই, না পড়ছেন? 3 নাম্বার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শেষ বয়সে, যখন তিনি একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ হয়ে গেলেন, ঠিক সে সময় আল্লাহ ওনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সূরাতু মরিয়মের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শোনো, পৃথিবীর কোন পুত্র সন্তানের নাম আমি আল্লাহ রেখে দেই নাই, তোমাকে যে সন্তানটা দিলাম তার নামটা আমি রেখে দিলাম।
আল্লাহ নাম রাখছে। আবার নাম রাখার পরে কি কথাটা বলছে দেখেন, কলাম না জাআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, পৃথিবীতে এই নামে কোনো মানুষ অতীতে ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার নাম কি রাখি সবগুলো আল্লাহ জানেন। একটু চিন্তা করেন, বাবা আদম থেকে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো মানুষের নাম ইয়াহিয়া ছিল না, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলেন এমন একটা নাম তোমার সন্তানরে রেখে দিলাম, এই নামে মানুষ অতীতে কেউ ছিল না। এটা কিন্তু অনেক বোঝার বিষয়। আল্লাহর কত বড় ক্ষমতা, কত বড় তিনি জানেওয়ালা। কোটি কোটি মানুষের মধ্যে একজনও ইয়াহিয়া নামী ছিল না, এটা আল্লাহ জানেন। এটা থেকেই বোঝা যায় আমাদের হিসাব কত সহজে আল্লাহ নিয়ে নেবেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আরজি পেশ করলেন, আল্লাহ আমার সন্তান হবে, লাকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, একদম বয়সের শেষ পর্যায়ে চলে গেছি, এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, সন্তান প্রসব করার কোনো ক্ষমতা তার নাই। রব্বুল আলামিন বলে হ্যাঁ এমনিই হবে, দেব আমি সন্তান। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ একটু নিদর্শন তো দিবেন, আমি কেমনে বুঝবো? এবার আল্লাহ বলেন সূরাতু আলে ইমরান, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। খেয়াল করে শুনেন, জাকারিয়া 3 দিন তুমি কারো সাথে কোনো কথা বলবা না, ইশারায় কথা বলবা, ইশারায়, মুখ দিয়ে কারো সাথে কোনো কথা নাই, যেই কাজটাই করবা ইশারায়, ইশারায়, কোনো কথা বলবা না। যদি কথা বলতে হয় ওয়াসাব্বিহ বিল আশিকি ওয়াল ইবকার, যদি জবান নড়াতে হয় তাইলে আমি আল্লাহর তাসবিহ দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। একদিক দিয়ে বলতেছেন 3 দিন কারোর সাথে কোনো কথা বলবা না, ইশারার মাধ্যমে কথা বলবা। আরেক দিক দিয়ে বলতেছেন যদি কথা বলতে হয় তোমার ঠোঁটটা যেন আমি আল্লাহর তাসবিহ দ্বারা নড়াচড়া করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3 জন নবীর দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারলাম তাসবিহর গুরুত্ব আছে না নাই। তাহলে 3টা কথা বলছি। 1 নাম্বার, সমস্ত ইবাদত ভিত্তি হলো আল্লাহর জিকিরের উপর, মানে তাসবিহাতের উপর। 2, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবী পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল উম্মত যেন জিকিরওয়ালা হয়ে যায়। 3, সমস্ত নবীরা আল্লাহর তাসবিহ পড়েছেন। 4, গুরুত্ব বোঝানোর জন্য 4 নাম্বার কথা, আল্লাহ বাঁচাইলে, আল্লাহ যদি দেন দয়া করে আমাদেরকে জান্নাত, তো জান্নাতে যাওয়ার সময় প্রত্যেক জান্নাতীর স্লোগান হবে আল্লাহর তাসবিহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান হবে কি বলেন? তাসবিহ। বলেন না কি? সবাই বলেন কি? তাসবিহ। দৃষ্টান্ত সূরাতু ইউনূসের 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব্বুল আলামিন বলেন যারা ঈমান বানাইলো, যারা আমলে সালেহ করলো, তাদেরকে তাদের ঈমানের কারণে এমন জান্নাতে ঢোকানো হবে তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ কি বলে, দাওয়াহুম, এদের ঢোকার সময় এদের অভিবাদন হবে, এদের স্লোগান হবে, স্লোগান সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। যত মানুষ জান্নাতে ঢুকবে জান্নাতের গেট অতিক্রম করার সময় প্রত্যেকের স্লোগান হবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়তে 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 জান্নাতে ঢুকবেন। এবার জান্নাতে ঢোকার পর প্রত্যেকের সিংহাসন থাকবে, সিংহাসনে বসার পরে আপনার স্লোগান হবে আবার তাসবিহ। রব্বুল আলামিন বলেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ঢোকার সময় আপনার স্লোগান হবে সুবহানাক, ঢোকার পরে আপনার স্লোগান হবে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল তার জিন্দেগীর প্রতিটা সেকেন্ড সে যেন আল্লাহর তাসবিহ পড়ে। হয়তো একবার শ্বাস নিবে তাসবিহ পড়বে, আরেকবার শ্বাস নিবে ইস্তেগফার পড়বে। কেন? তিনি বলেন জান্নাতে শুধু ঢোকার সময় তাসবিহ হবে না, জান্নাতে ঢোকার পরে শুধু তাসবিহ না, তো জান্নাতে বান্দার, জান্নাতি মানুষের শ্বাস নিঃশ্বাসটাই হবে আল্লাহর তাসবিহ। মুসলিম শরীফের বর্ণনা,
وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্না আহলাল জান্নাহ নিশ্চয়ই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন এরা জান্নাতে খাবার খাবে জান্নাতে পানাহার করবে খাবার কি পরিমাণ হবে হাজার হাজার খাদেম খাবার নিয়ে নিয়ে ঘুরবে এক একটা খাবারে হাজার হাজার স্বাদ থাকবে সুবহানাল্লাহ বলেন সবগুলো আপনি খাবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতের সবচেয়ে মিষ্ট শারাবান তাহুরা রব্বুল আলামিন বান্দাকে পান করাবেন সুবহানাল্লাহ এই একটা আয়াত ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আমাদের এমনও কিছু বুজুর্গ ছিলেন ইনারা যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন তো এদের কাছে মনে হইতো রব যেন এদেরকে শারাবান তাহুরা পান করাচ্ছেন বিখ্যাত বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি অনেক বড় বুজুর্গ ছিলেন নবীজির অনেক বড় আশিক ছিলেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর দরবারে গেছে গিয়ে বলে ও ইমাম আবু দাউদ আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে কি প্রয়োজন আপনি আপনার জিহ্বাটা একটু বের করেন যেই জিহ্বা দিয়ে রাসূলের এত হাজার হাজার হাদিস বর্ণনা করছেন আমি আপনার জিহ্বা একটা চুমা দিয়া নবীজির হাদিসের স্বাদ গ্রহণ করতে চাই এই আবু দাউদের নতুন নুসখাটার মুকদ্দমায় আছে এই ঘটনাটা এই সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ একটা তাফসীরের কিতাব আছে ছোট্ট তাফসীরুত তাস্তরি ওই কিতাবটার মধ্যে সূরাতুদ দাহারের বর্ণনায় তাফসীরের কিতাবে এই সূরার তাফসীরে নিয়ে আসছে ওনার ছাত্ররা বলেন আমাদেরই উস্তাদ যখন নামাজে দাঁড়াইতেন নামাজ পড়ার সময় তিনি এই আয়াতটা যখন পড়তেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা তখন তিনি নামাজের হালতে নিজের দুইটা ঠোঁট চুষতেন সুবহানাল্লাহ নামাজ শেষ করার পর ছাত্ররা জিজ্ঞেস করে আপনি এগুলো কেন করলেন শোনো আমি যখন এই আয়াতটা তিলাওয়াত করি তো তখন আমি দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছেন এইটা জান্নাতে সকলকে পান করাবে আল্লাহর রাসূল বলেন জান্নাতে খাবারও খাবে জান্নাতে পানাহারও করবে কিন্তু আশ্চর্য ওয়ালা ইয়াতফুলুন থুতু আসবে না থুতু নিক্ষেপ করার কোনো প্রয়োজন হবে না ওয়ালা ইয়াবুলুন প্রস্রাব করার কোনো প্রয়োজন হবে না ইস্তেনজার কোনো প্রয়োজন হবে না নাক দিয়ে ময়লা আসবে না চোখ দিয়ে ময়লা আসবে না আল্লাহর রাসূল এই কথা বলার পরে সাহাবারা প্রশ্ন করলেন ফামা বালুত তাআম ওগো আল্লাহর রাসূল এত খাবার খাবে এগুলো যাবে কোথায় নবীজি বলেন একটা ঢেকুর দিবে সব খাবার মুহূর্তের ভিতরে হজম হয়ে যাবে এরপরে নবীজি কি বলে দেখেন ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর আল্লাহর নবী বলেন এদেরকে তাসবিহ তাহলিল এমন ভাবে এদেরকে ফিট করে দেওয়া হবে কামা তুলহামুনান নাফস যেমন দুনিয়াতে শ্বাস নিঃশ্বাস নিত সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যেমন খাবার খাইতেছে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করত কিন্তু কোনো কষ্ট হইতো না ঘুমাইতেছে শ্বাস গ্রহণ করত কোনো কষ্ট হইতো না জান্নাতের প্রতিটা সেকেন্ড তারা তাসবিহ পড়বে এই তাসবিহর ফাঁকে ফাঁকে খাবার খাবে এই তাসবিহর ফাঁকে ফাঁকে শারাবান তাহুরা পান করবে কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম এক নাম্বার সমস্ত ইবাদতের ভিত্তি জিকিরের উপর দুই নবী রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল আমরা যেন জিকিরওয়ালা হয়ে যায় তিন সমস্ত নবীরা তাসবিহ পড়েছেন চার জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় তাসবিহ পড়বে পাঁচ জান্নাতে ঢোকার পরে তাসবিহ পড়বে ছয় জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ সাত জান্নাতে আপনি যাওয়ার পরে দুনিয়াতে যেই সময়টার জন্য তাসবিহ পড়েন নাই ওই সময়টার আফসোস আপনি জান্নাতে করবেন এছাড়া আর কোনো আফসোস থাকবে না মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর রাসূল বলেন লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ওই সময়টার জন্যই তে আফসোস করবে যেই সময়টা সে দুনিয়াতে আল্লাহর তাসবিহ পড়ে নাই আল্লাহর জিকির করে নাই তাহলে এই 7টা পয়েন্ট আলোচনা শোনার দ্বারা আপনারা কি বুঝলেন তাসবিহাতের গুরুত্ব আছে না নাই বলেন সবাই বলেন আছে না নাই আছে 8 দুনিয়াতে আপনি জ্ঞানী কাকে মনে করেন যার অনেক মেধা যার দেশে পরিচিতি আছে তাকে আপনি জ্ঞানী মনে করেন রব্বুল আলামিন বলে না যে তাসবিহ পড়ে যে আল্লাহর জিকির করে আমি মনে করি সে জ্ঞানী সুবহানাল্লাহ সে উলুল আলবাব নয় এবার আসেন আমার যে আয়াতটা তিলাওয়াত করছি এই আয়াতটা সম্পর্কে কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। রব্বুল আলামিন বলে, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, আসমানে যারা আছে জমিনে যারা আছে সকলে আমি আল্লাহর তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আকাশে যারা আছে তারাও তাসবিহ পড়ে, জমিনে যারা আছে তারাও তাসবিহ পড়ে। শুধু আকাশ জমিন ওয়ালারা না, যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উঠতে থাকে এরাও আমি আল্লাহর তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর বর্ণনায় এসেছেন। সুফিয়ান বলেন, লিতুয়ুরি সালাত, পৃথিবীর প্রত্যেকটা পাখির নামাজ আছে, নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই যে পাখিগুলো আমাদের আশেপাশে থাকে, বসবাস করে, এদের নামাজ আছে। লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদ, এদের নামাজের কোনো রুকু সেজদা নাই, কোনো সেজদা নাই, কোনো রুকু নাই। ওয়াকিলা তাফসীর কুরতুবীর বর্ণনায় এসেছেন, ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত, পাখিরা যখন আকাশে ডানা ঝাপটায় এদের ডানা ঝাপটানোটা হচ্ছে নামাজ। ওয়া আসওয়াতাহা তাসবিহ, এদের গলার আওয়াজ, কিচিরমিচির আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। এই পাখিগুলো যে কিচির মিচির করে আমরা তো শুনি একটা সাধারণ আওয়াজ, তিনি বলেন না, এটা হলো আল্লাহর তাসবিহ। এরা পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহ পাখিরাও পড়ে, এই তাসবিহ ফেরেশতারাও পড়ে। ফেরেশতারা কি পরিমাণ পড়ে? রব্বুল আলামিন বলেন, আকাশে যারা তারাও তাসবিহ পড়ে। সূরাতুল আনবিয়ার মধ্যে রব বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, ফেরেশতারা রাতেও তাসবিহ পড়ে, ফেরেশতারা দিনেও তাসবিহ পড়ে, কখনো তারা অবসর হয় না, এদের কোনো ক্লান্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। এরা তাসবিহ পড়ে, ফেরেশতারা তাসবিহ। আকাশে আর কে আছে? মেঘের গর্জন। আমরা যে এই যে এখন বৈশাখ, কাল বৈশাখী ঝড় হয়, দেখবেন হঠাৎ করে আকাশ অন্ধকার, ঠাড়া বজ্রপাতের আওয়াজ। রাসূল বলেন, আল্লাহ বলেন, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, এটা হলো ফেরেশতার তাসবিহ। এটা হলো এই যে মেঘের গর্জনটা হলো তাসবিহ। সূরাতুর রা'দের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি, মেঘের গর্জন প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আন্নাহু ইদা সামিআর রাত, ইনি যখন মেঘের গর্জনের আওয়াজ শুনতেন, তারাকাল হাদিস, ইনি কোনো কথা বলতেন না, একদম চুপ করে বসে থাকতেন, থরথর করে কাঁপতেন। অর্থাৎ এই আওয়াজ শোনার পরে কিন্তু ফেরেশতারাও থরথর করে কাঁপে। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি যখন কোনো মেঘের গর্জনের আওয়াজ শুনি, আমি সব কথা বন্ধ করে দিই, আমি জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে থাকি। ফেরেশতারাও তাসবিহ পড়ে, মেঘও তাসবিহ পড়ে, আমিও তাসবিহ পড়ি। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আমাদের সমাজের মানুষগুলো বিকট শব্দ হওয়ার পরেও নাটক সিনেমা দেখি কি দেখে না? বলেন বলেন, দেখে না? আপনারা বলেন না, দেখে কি দেখে না? নাউজুবিল্লাহ বলেন না। এই ঠাড়া পড়তেছে, ঠাড়া বজ্রপাতের আওয়াজ, বিকট আওয়াজ, এরপরেও মোবাইলে নর্তকীর ছবি দেখে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমি সব কথা ছেড়ে দেই, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাসবিহ পড়তে থাকি। চিন্তা করে না। আচ্ছা, এই হলো আকাশে যারা তারা আল্লাহর তাসবিহ পড়ে। এবার জমিনে যারা তারাও আল্লাহর তাসবিহ পড়ে। জমিনে যারা তারা যে আল্লাহর তাসবিহ পড়ে, এই ব্যাপারে কিছু দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদেরকে শোনাই। এক নাম্বার, এই খেয়াল করে শুনে, এখনের কথাগুলো খেয়াল করে শুনে। এক নাম্বার, আমরা যে খাবার খাই, খাবার, এই আজকে দুপুরে খাবার খাইছেন, আমিও খাবার খাইছি, আপনারাও খাবার খাইছেন, রাতেও খাবার খাবেন। আপনি জীবনে যত খাবার খেয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে যত খাবার খাবেন, আপনার জীবনের সবগুলো খাবার, প্রতিটা ভাত আল্লাহর তাসবিহ পড়েছে। আমাদের খাবার আল্লাহর তাসবিহ পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে ফাকাল্লাল মা, সফরে থাকা অবস্থায় আমাদের পানি শূন্য হয়ে গেল, আমাদের পানি একদম কমে গেল, কোনো পানি নাই। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। ওযু কেমনে করব? আমরা কিভাবে পানি পান করব? আমাদের গবাদি পশুগুলো পানি কোত্থেকে পাবে? মুহাদ্দিসিনরা বলেন, ওই সফরটা ছিল খাইবরের সফর। সাহাবাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, সব সাহাবারা পানি শূন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সব সাহাবারা মিলে নবীজির দরবারে গেলেন। আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের কোনো পানি নাই, পানির ব্যবস্থা কেমনে হবে? আল্লাহর নবী বলেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, একটু তালাশ করে দেখো কার কাছে অতিরিক্ত অল্প একটু পানি হলেও আছে, কার মশকে এই অল্প একটু পানিও আছে, দেখো যার কাছে থাকে একটু নিয়ে আসো। সাহাবারা খোঁজাখুঁজি করার পর ফাজাউ বিইনা, ছোট্ট একটা পাত্র নবীজির দরবারে নিয়ে আসলেন। ফিহি মাউন কলিল, যেই পাত্রটার ভিতরে অল্প একটু পানি। বলেন বেশি পানি না অল্প পানি? সবাই বলেন কি? অল্প, একদম অল্প পানি। এই একটু পানি নিয়ে আসছে নবীর কাছে। এবার নবীজি কি করে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআদখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিল ইনা, আল্লাহর রাসূল নিজের বরকতি হাতটা সেই পাত্রের ভিতরে ঢোকায় দিলেন। ঢোকানোর পর নবীজি সকলকে একটা এলান করলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই তোমরা বরকতি পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আমার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, দিলাম অল্প একটু পানি, রাসূল আমাদেরকে বরকতি পানি নেওয়ার জন্য এত 1400 সাহাবীকে ডাক দিলেন কেন রে? এই প্রশ্নের, এদের মনের যে প্রশ্নটার আর উত্তর নবীজি দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে যেই পানিটা তোমরা পাইবা, অল্প পানি আমাকে দিয়েছিলে, এখন সবার জন্য যথেষ্ট পানি, যেটার ব্যবস্থা এখন হইল, সরাসরি পানিটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। সব সাহাবারা দৌড়ায় আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালাকাদ রাআইতুল মা, আমি ওই দিন তাকায় দেখলাম পানিগুলো কোথা থেকে আসলো। কইয়ান বা মিন বাইনি আসাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। সব সাহাবারা এই পানি সংগ্রহ করছে, গবাদি পশুর জন্য সংগ্রহ করছে, নিজেরা উযু ইস্তেনজার জন্য সংগ্রহ করলেন। এরপরে আসেন আমার মূল বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকাল, ওই পানি দিয়ে আমরা যেই খাবারগুলো খেয়েছিলাম, অথবা রাসূলের জামানায় যেই খাবার আমরা খাইতাম, খাবার খাওয়া অবস্থায় খাবার থেকে আমরা আল্লাহর তাসবির আওয়াজ শুনতাম। তাহলে বলেন, খাবারও তাসবিহ পড়ে, খাবারও কি পড়ে? আমি পড়ি না। খাবারকে আল্লাহ বানাইছেন আমার জন্য, এরা আল্লাহর তাসবিহ ছাড়ে না, আর আমাকে বানাইলেন তাসবিহর জন্য, আমি তাসবিহ পড়ি না। এটাই বাস্তব। এক নাম্বার দৃষ্টান্ত, জমিনে খাবার তাসবিহ পড়েছে। দুই নাম্বার দৃষ্টান্ত, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি যরদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা, আমি নবীজির সাথে এক মজমায় ছিলাম। মজমায়, এটা একটা মজমা। আবু যর গিফারি বলে, নবীজির সাথে এক মজমায় ছিলাম। ওয়াফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমাদের মধ্যে ছিল আবু বকর, উমর, উসমান, আলী ইবনে আবি তালিব, সময়ের মুরব্বী সাহাবারা সহ অনেক সাহাবার এই মজমাই ছিল। আমরা তাকায় দেখি, ওয়া ফি ইয়াদিহি হাসা, নবীজির হাতে কয়েকটা কঙ্কর ছিল। কঙ্কর, দেয়াল যে ফিট বানান এই কঙ্কর, আমরা যে ঘর বানাই এই কঙ্কর, পাথর ছিল কয়েকটা রাসূলের হাতে। সাহাবারা বলেন, ফাসাব্বাহনা ফি ইয়াদি, আমরা তাকায় দেখি ওই কঙ্করগুলো নবীজির হাতে থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তেলে খাবার আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, পাখি আল্লাহর তাসবিহ পড়ে, মেঘের গর্জন আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে। অথচ এদেরকে আল্লাহ তাসবিহর জন্য বানায় নাই, বানিয়েছেন আমাকে তাসবিহ পড়ার জন্য। আমি তাসবিহ পড়ি নাই। এমন মুসলমান আছে 60 বছরের ভিতরে তার গোটা জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই। বলেন আছে না নাই? বলেন 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 আছে না নাই? 30 বছরের ভিতরে যুবক কখনো একবার শুদ্ধ করে সুবহানাল্লাহ বলে নাই। 30টা বার সুবহানাল্লাহ বলে নাই, এই তাসবিহটা পড়ে নাই এমন মানুষও আছে। তাহলে 1 নাম্বার খাবার তাসবিহ পড়েছে জমিনের, 2 কঙ্কর, 3 বাহন জন্তু, উট, গাধা, ঘোড়া, এগুলো আল্লাহর তাসবিহ পড়েছে।